শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। এমসিকিউ এর জন্য কেমন হবে সেটা এখন আমরা দেখার চেষ্টা করছি। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত এমসিকিউ কোশ্চেন, তাই না? তো আমরা প্রথমেই দেখি যে নিচের কোনটি সঠিক হবে। অর্থাৎ এরকম ভাবে কি থাকবে, চারটি অপশন থাকবে, তাই না? ক খ গ ঘ। এখন এখানে তুমি কোনটা সঠিক সেটাও বের করতে পারো, আবার কোনটা সঠিক না সেটার মাধ্যমেও কোনটা সঠিক হবে সেটাও কিন্তু বের করতে পারো। এখন প্রথমে আমরা এক নাম্বারটা দেখি। এক নাম্বারে দেখো থ্রি। থ্রি হলে কি হবে? থ্রি হলে দুই থেকে শুরু হবে, তাই না? 0 1 2 হবে। আচ্ছা, এখন এখানে দুই দুই হলে কি হবে? -2 -1 0 +1 +2। তাহলে এখানে তো তোমার 1 আছে, এর আগে প্লাসও নাই মাইনাসও নাই, সুতরাং এটা কিন্তু ভুল হলো। আবার শেষের যে কোয়ান্টাম সংখ্যা সেটা তো কখনোই 0 হবে না, সেটা কি হবে? হয় প্লাস হাফ অথবা মাইনাস হাফ হবে। অর্থাৎ এখানে কিন্তু ভুল আছে এই লাস্টের দুইটা, অর্থাৎ এটা কিন্তু সঠিক হবে না। এবার যদি আমরা খ নাম্বার দেখি, দেখো তিন। তিন হলে কত হবে? 0 1 2 হবে। অর্থাৎ তিন হলে তিন কোনোদিনও হতে পারে না। এন এর মান যদি 3 হয়, এল এর মান কোনোদিনও 3 হবে না। এল এর মান অবশ্যই এন থেকে 1 কম হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু এইটাই ভুল, আমরা বাকি দুটো দেখার দরকার নেই, বাকি দুটো কিন্তু আবার ঠিক আছে, বাট যেহেতু এটাই ভুল তাই এটাকে আমরা ভুল বলবো। এখন দেখো যে ঘ নাম্বারটা থ্রি। থ্রি হলে কি হচ্ছে? -2, -2 হলে -1, -1 হলে প্লাস আর। কিন্তু আমরা জানি এল এর মান, এল এর মান তো কখনো প্লাস বা মাইনাস হয় না। এখানে কি আছে? -1/2, -2 আছে, সুতরাং এখানে কিন্তু এটা ভুল আছে, সুতরাং এটা তো আমরা গুণ বলতে পারি বা এটা ভুল বলতে পারি। তাহলে দেখো এখানে থ্রি। থ্রি হলে 0 1 2, সুতরাং এখানে 2 আছে, হবে। আবার 2 হলে -2 -1 0 +1 +2 -1 আছে, তার মানে হবে এটা। -1 হলে কি হবে? আর এটা তো কি হতে পারে? মাইনাস হাফ অথবা প্লাস হাফ হতে পারে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা সঠিক। এখন তোমাদের জন্য আরেকটি এক্সপেরিমেন্ট। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক? আমরা কি করলাম? এইভাবে চারটি দিয়ে দিলাম। এখন বলো তো ক নাম্বার কি সঠিক আছে? ভালো করে দেখে বলো। 4 হলে কি 2 হবে? 4 হলে n এর মান যদি 4 হয় তাহলে এর মান কি হবে? 0 1 2 3, মানে 0 থেকে 3 পর্যন্ত, তার মানে 2 হবে। ওকে, রাইট। এখন 2 হলে পরে কি হবে? -2 -1 0 +1 +2, কিন্তু এখানে 1 আছে, কিন্তু 1 এর আগে প্লাসও নাই মাইনাসও নাই, সুতরাং এটা হবে না। আবার এখানে দেখো যে হাফ আছে, হাফের আগে প্লাসও নাই মাইনাসও নাই, সুতরাং এটাও হবে না। সুতরাং এখানে কিন্তু আমাদের দুইটা ভুল হলো। ওকে, ফাইন। এখন যদি আমরা আরেকটা দেখি, এটা কোন? এখন দেখো এটা দেখো যে 4। 4 এর জন্য এটা কি হবে? 3। 4 এর জন্য তো আমরা 3 হয় জানি, কিন্তু মাইনাস বা প্লাস তো হয় না, সুতরাং এখানে কি আছে? প্লাস, সুতরাং এটাও হবে না, এটা ভুল। এখন যদি আমরা এটা দেখি যে দেখো 3। 3 হলে 2 হবে, 2 হলে -2 হবে, -2 হলে এখানে প্লাস হবে, এটা সঠিক হলো। আবার এটা কি? এটা কি ভুল আছে? না, এটাও কিন্তু ভুল নাই, এটাও কিন্তু ঠিক আছে। 4 হলে 3 হবে, 3 হলে কি হবে? -3 -1 -3 -2 -1 0 +1 +2 +3, সুতরাং 0 তো আছে, 3 হলে তো 0 হয়, এবং মাইনাস হবে প্লাস হবে মধ্যে একটা আছে, সুতরাং এটা সঠিক। এখানে কিন্তু দুইটা সঠিক। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে তোমাদের আমি নিচের প্রশ্ন দুইটা কেন সঠিক বললাম। কখনো কখনো কিন্তু দুইটা সঠিক থাকতে পারে, তিনটা সঠিক থাকতে পারে, এরকম প্রশ্ন থাকতে পারে নিচের কোনটা ভুল। তখন কি থাকবে? তিনটাই সঠিক থাকবে, একটা ভুল থাকবে, এইভাবে কিন্তু তোমাকে অ্যান্সারটা করতে হবে। তো আশা করি তোমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। এই ভিডিওগুলো অনেক লম্বা হতে পারে, আমি পার্ট পার্ট করে তোমাদেরকে দিব, তোমরা দরকার হলে যতটুকু দরকার তোমরা সেটুকু ততটুকু দেখে নিতে পারবে। তো যদি আমার এই ক্লাসটি তোমাদেরকে ভালো লাগে থাকে, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমরা যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে।